নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পৃষ্ঠা নাম্বার 83 বার করো, তাহলে সেই 83 নাম্বার পেজে তোমাদের বলেছে যে নিচের সমস্যাগুলির সমাধান করি। তার মানে এই যে খ থেকে আমি 6 পর্যন্ত 3 আর 3 6টে অঙ্ক লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই 6টে অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যেহেতু তোমাদের বলেই দিয়েছে যে নিচের সমস্যাগুলির সমাধান করি, এখন এই সমস্যাগুলির সমাধান কিভাবে করতে হবে তোমাদের ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু ধৈর্য ধরে প্রত্যেকটা অঙ্ক এখানে বুঝতে হবে। কারণ একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা নিজেদের থেকেই প্রত্যেকটি অঙ্ক করতে পারবে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখতে হবে। কারণ এক একটা অঙ্কের ক্ষেত্রে একটু আলাদা রকম আছে, নিয়ম সেম কিন্তু একটু আলাদা হবে। তোমাদের একটু মোচড় দিয়েছে। যাই হোক, আর বেশি কথা বলবো না, সরাসরি চলে আসি। প্রথম যে অঙ্কটি দেখো, খ নাম্বার। প্রথমে দেওয়া আছে 2/7 ইকুয়াল টু আমাদের এই বক্সের মধ্যে একটা ডিজিট হবে আর নিচে 14 দিয়ে দিয়েছে। এবার উপরে 6 দিয়েছে, এবার বাক্সের মধ্যে আমাদের বসাতে হবে। এটার উপরে দিয়ে দিয়েছে, আমাদের এটা বাক্সে বসাতে হবে। কিন্তু কিভাবে এখানে অ্যাকচুয়ালি 14 তো আছে, কিন্তু 14 উপরেরটা কি হবে, আমরা কিভাবে বের করব, এই নিয়মটা আগে সর্বপ্রথম তোমাদের বুঝতে হবে। দেখো, যদি তোমাদের এই যে উপরে যেমন 2 আর নিচে হচ্ছে 7, এবার এটার ক্ষেত্রে আমাদের উপরে নেই, অনেক সময় উপরে থাকবে, অনেক সময় নিচে থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের উপরে নেই, নিচে আছে। তার মানে কি, তোমাদের মনে রাখতে হবে যে যখন নিচে থাকবে তখন সেই সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। প্রথম কথা নিচে থাকলে নিচেরটা দিয়ে ভাগ করে যা হবে উপরটার সাথে গুণ করে বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। যদি উপরে থাকে সেম নিয়ম, উপরে থাকলেও কি হবে, উপরে যদি আছে যেমন এটার আবার উপরে আছে, এই যে উপরে থাকলে তার মানে উপরেরটা দিয়ে ভাগ করে যা হবে নিচেরটা গুণ করে বসিয়ে দেব। ক্লিয়ার? প্রথমত আরেকবার বলেছি, প্রথমত নিচে আছে, নিচেরটা দিয়ে ভাগ করে যা হবে উপরেরটা গুণ করে বসাবো। যদি উপরে থাকতো তাহলে উপরেরটা দিয়ে ভাগ করে নিচেরটা দিয়ে গুণ করে আমরা বসাতাম। দেখো, এবার 14কে 7 দ্বারা ভাগ করো, যেহেতু নিচে আছে, তাহলে 14কে 7 দ্বারা যদি আমরা ভাগ করি তখন কিন্তু আমাদের অ্যান্সার 2 দাঁড়াবে, তাই না? তাহলে ভাগফল হচ্ছে 2, যা হবে এবার এই উপরেরটার সাথে গুণ করো। তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের 2 দুগুণা 4, তাহলে উপরে হবে এটা 4। হয়ে গেল এটার কাজ শেষ। এটা বন্ধ করো, এটা আর নাই, মনে করো হাওয়া আউট করে দাও। এইবার উপরে আছে, তাহলে উপরে 6, তার মানে উপরেরটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করব। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হবে। ভাগফল যা হবে এই নিচেরটা দিয়ে আমরা গুণ করব। তাহলে ভাগফল 3, 3-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 3 7 21। ক্লিয়ার? আবার এই পদ বাদ দিয়ে দাও, মানে এই দুটো পদ নেই, দুটো পদের কাজ শেষ। আবার উপরে আছে, তার মানে উপরেরটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, 5-এর সাথে এবার নিচেরটা দিয়ে গুণ করব। ওকে, তাহলে 5 7 35। এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। এবার চলে আসি আমরা গ নাম্বার। এই যে সেম নিয়ম, কি হবে, নিয়ম একদম সেম। উপরে আছে, তার মানে উপরেরটা দিয়ে ভাগ করতে হবে। 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 3-এর সাথে যদি আমরা 8 গুণ করি, 3 8 24। ওকে, এবার নিচে আছে, তখন কিন্তু এই পদ আর নেই, এই পদ হাওয়া, একটা পদ হয়ে গেছে মানে হাওয়া, এই পদ নেই। এবার নিচে 32 আছে, তাহলে 32কে আমরা 8 দ্বারা ভাগ করব, নিচেরটা দ্বারা ভাগ করব। 4 8 32, তাহলে ভাগ করলে 4 হয়। এবার 4-এর সাথে আমরা উপরেরটা গুণ করব, 3 4 12। ওকে, আবার এই পদটা হাওয়া, ওই পদ আর নেই। এবার উপরে আছে, 18কে 3 দ্বারা ভাগ করব, যেহেতু 3 উপরে, তাহলে 18কে 3 দ্বারা ভাগ করলে 6, 6-এর সাথে যদি 8 গুণ করি, 6 8 48। এই পদটা হাওয়া, এই পদ আর নেই। এবার আছে কত? 64, নিচে আছে, তার মানে নিচেরটা দিয়ে ভাগ করব। 64কে 8 দ্বারা ভাগ করলে 8 8 64, 8 হবে। এবার 8-এর সাথে উপরেরটা গুণ, 3 8 24। এই হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। আশা করি তোমাদের খ এবং গ এই দুটো অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা নেই। এইবার আসি আমরা
ঘ নাম্বার যে অঙ্কটা, সেই অঙ্কটা একটু খেয়াল করো। দেখো আমাদের প্রথম যে দুটো বাক্স, এই দুটো বাক্সের মধ্যে কিন্তু ফাঁকা রেখেছে, তারপরে আমাদের দিয়েছে। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, তাই না? একদম সোজা। কি হবে, আমরা যদি এই দুটো বের করতে পারি তাহলে তো বাকি পদগুলো আমরা করে নিতে পারবো। এই দুটোর ক্ষেত্রে যেমন প্রথমে, এটার ক্ষেত্রে প্রথমে দেওয়া ছিল কিন্তু এই ক্ষেত্রে নাই। এই ক্ষেত্রে বের করার নিয়ম, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা থেকেই বের হবে। কিভাবে বের হবে দেখো, কত আছে 21, 21/27। এখন 21/27 এই সংখ্যাটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি না? কোন কোন সংখ্যা গুণ করলে অ্যাকচুয়ালি 21 হয়? 7 গুণ 3 গুণ করলে 21, আর 27 যদি করি তাহলে কত? 9 গুণ 3, 3 নং 27। এখন দেখতে হবে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের কমন যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যদি কাটাকুটি যায় তাহলে কেটে দেবো। 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে থাকলো হচ্ছে 7/9। তার মানে চোখ বন্ধ করে, নিঘাত চোখ বন্ধ করে তোমরা বসিয়ে দাও যে এই বাক্সে উপরে হবে 7 এবং নিচে হবে 9। তার মানে এখানে হবে 7 আর এখানে হচ্ছে 9। এখন যদি আমরা একটু টেস্ট করি, কিভাবে? নিচের ক্ষেত্রে যদি টেস্ট করি, 27কে 9 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 নং 27। সেই 3-এর সাথে যদি উপরেরটা আমরা গুণ করি তাহলে 3 7 21 পাওয়া গেল নিচের ক্ষেত্রে। এবার উপরের ক্ষেত্রে যদি আমরা করি, 21কে 7 দ্বারা ভাগ করো, 3 হবে। যা হবে তা উপর নিচেরটার সাথে এবার গুণ করতে হবে আমাদের। 3 আর 9 গুণ করলে 3 নং 27। তার মানে উপরের ক্ষেত্রেও আমাদের ঠিক আছে, নিচের ক্ষেত্রেও আমাদের ঠিক আছে। তার মানে এখানে সংখ্যাটা শিওর তোমাদের 7/9 হবে। সেটা কোন সংখ্যা থেকে এলো? প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা থেকেই তোমাদের একটু ক্যালকুলেশন করে আনতে হবে, এবং কিভাবে আনতে হয় সেটা কিন্তু এখানে দেখানো হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। এখন তাহলে এইগুলো সংখ্যা বের করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। এটা অ্যাকচুয়ালি 56 হবে 56। তার মানে এটা তো আমাদের বন্ধ, এটা আর নেই। এবার 28কে 7 দ্বারা যদি আমরা ভাগ করি কত হয়? 28কে 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 4 হয়, 4 7 28। এবার 4-এর সাথে যদি 9 গুণ করি, 4 9 36, 36 হবে এটাতে। ক্লিয়ার? তারপরে একটু অন্য কালি দিয়ে লিখলে হয়তো ভালো হবে, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 36, যে অ্যান্সারটা এটা হলো 36। ওকে, এটা হচ্ছে 36-এর বক্স। এবার তাহলে এই পদটা নেই। এবার আছে নিচে 54, 54 আছে। এবার 54কে আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে। কত? 6 নং 54। তার মানে ভাগ করলে 6 আসে। 6-এর সাথে আমাদের 7 গুণ করি, 6 7 42 হয়ে গেল। তখন এই পদটা আর নেই। এবার আছে 56 উপরে। 56 যেহেতু উপরে আছে তাহলে উপরেরটা দিয়ে ভাগ করবো। 7 8 56, 7 দিয়ে ভাগ করলে 8 হয়। এবার 8-এর সাথে যদি আমরা 9 গুণ করি, 8 নং 72। ক্লিয়ার? আশা করি তোমাদের এই 3টে অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা নেই। এইবার আসি আমরা এটার ক্ষেত্রে। দেখো এটার ক্ষেত্রে যদি খেয়াল করো তাহলে এখানেও কিন্তু দুটো ফাঁকা ঘর আছে। তার মধ্যে আমাদের বের করতে হবে কোনটা থেকে? এইটা থেকে বের করতে হবে। 24/33। তাহলে 24/33 এইটা যদি আমরা ভাঙাই তাহলে 8 আর 3 গুণ করলে 24, 3 8 24, 33 মানে 11 গুণ 3, 3 11 33। এবার এই যে দুটো কমন সংখ্যা 3 3 কেটে গেল, তাহলে আমাদের থাকলো 8/11, অর্থাৎ 8/11 নিঘাত এখানে 8 হবে আর এটা হবে 11, 100%। চেক করো নিচেটা দিয়ে যদি আমরা চেক করি, 3 11 33, 3 হয়, ভাগ করলে 3-এর সাথে 8 গুণ করলে 24 পেয়ে গেলাম। এবার উপরেরটা থেকে দেখো 8 দিয়ে যদি ভাগ করি 3 হবে, 3 8 24, 3-এর সাথে যদি 11 গুণ করি 33, একদম ঠিক আছে। তাহলে এই পদটা আমাদের আর নেই। এবার আছে 40। তাহলে উপরটা দিয়ে ভাগ করো, 5 8 40, 5 হয়, 5-এর সাথে যদি 11 গুণ করি, 5 11 55 হয়ে গেল, এটা বাদ। এবার 66, 66 আছে নিচে আছে, তাহলে নিচেরটা দিয়ে ভাগ করো। 11 6 11 66, 6 হয়, 6-এর সাথে যদি 8 গুণ করি, 6 8 48, তখন এই পদটা নেই। এবার আছে উপরে 64, 8 দিয়ে যদি ভাগ করি, 8 8 64, 8 হয়, 8-এর সাথে যদি 11 গুণ করি, 8 11 88। আশা করি তোমাদের এইভাবেই দিক আর এইভাবে ফাঁকা ঘরে দিক না কেন কোনো রকম সমস্যা হবে না, তাই না? ক্লিয়ার? এইবার আসি আমরা 4 নাম্বার অঙ্কে। দেখো এটা 11 12 অলরেডি দেওয়া আছে, কোনো রকম সমস্যা নেই। তার মানে উপরেরটা ভাগ করবো, 33-কে 11 দ্বারা ভাগ করলে 3 হয়, 3-এর সাথে যদি আমরা 12 গুণ করি, 3 12 36। ক্লিয়ার? এটা 60 আছে নিচে আছে, তাহলে 12 দ্বারা আমরা ভাগ করবো,
5 12 60, 5 হবে, 5-এর সাথে যদি 11 গুণ করি 5 11 55। ওকে, এবার 88 আছে, 88 11 দ্বারা ভাগ করো, 8 11 88, 8 হয়। এবার 8-এর সাথে যদি আমরা গুণ করি, 8 দুগুণা 16 6, হাতে আমার 1, 8 অক্ষে 8 আর 1 9, তাহলে 8 12 96। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এইবার আসে এটা আমাদের অলরেডি দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের বের করতে হবে। এখানে এই অঙ্কগুলির ক্ষেত্রে যেমন আমাদের প্রথমে বক্স ছিল, পরেরটা আমাদের টোটালটা দিয়ে দিয়েছিল। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, টোটালটা দিয়েছে, আমাদের এখানে শুধু বের করতে হবে। সেম প্রসেস, এই প্রসেসেই আমরা বের করবো। কত আছে? 21/36। দেখো 21/36, তার মানে 21-কে যদি আমরা ভাঙাই 7 গুণ 3 হবে, আর 36-কে যদি আমরা ভাঙাই কত? 3 12 36, তো 12 গুণ 3 4 নং 36 হয়। কিন্তু আমাদের দেখতে হবে যে উপরের সংখ্যার সাথে কোন সংখ্যাটা মেলে, একটু এইভাবে দেখতে হবে। তার মানে আমাদের 3 3 কেটে যাবে, তাহলে 7 আর 12, 7 আর 12 এইটাই হচ্ছে আমাদের হবে। তার মানে এখানে হবে 7 আর এখানে হবে 12, 7 আর 12। দেখো আমরা যদি এটা ভাগ করতাম, 7 দ্বারা যদি ভাগ করতাম কত হতো? 3 হতো। এবার 3-এর সাথে যদি 12 গুণ করতাম 3 12 36, ঠিক আছে। কিংবা 12 দ্বারা যদি এটাকে ভাগ করতাম 3 হতো, 3 12 36। এবার 3-এর সাথে যদি 7 গুণ করতাম 21। তার মানে এই পদটা আমাদের ভিতরে থাকার কথা ছিল, ভিতরে নাই, বাইরে দিয়েছে, কোনো সমস্যা নেই। এখন এই পদটা বন্ধ, এটা নাই। এবার এটার থেকে আমরা আসবো 7, 35-কে 7 দ্বারা ভাগ করো, 5 7 35, 5 হবে। 5-এর সাথে যদি আমরা 12 গুণ করি, 5 12 60 হলো। 5 7 35, 5 12 60। এইবার আছে আমাদের নিচে 84, 12 দ্বারা যদি আমরা ভাগ করি, 8 12 96, 6 12 72, তাহলে 7 12 হচ্ছে 84, 70 আর 14 84, 70 আর এদিকে 14 হয় 84, তাহলে 7 12 84, তাহলে হচ্ছে ভাগ করলে 7 হচ্ছে। এবার 7-এর সাথে আমাদের এই 7 গুণ করবো, 7 7 49, 7 7 49। তাহলে এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 83-র যে অঙ্কগুলি ছিল, সমস্যাগুলির যে সমাধান, সেই সমস্যার সমাধান কিন্তু একদম সোজা, যদি একটু বুঝতে পারো। আমার মনে হয় না যে আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি কারো কোথাও সমস্যা আছে। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।